পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের পুলুক গ্রামে বাড়ি নিহত চন্দ্রনাথ রথের। বাড়িতে আছেন মা, ভাই ও ভাইয়ের স্ত্রী। গতকাল বিকেলে বাড়ি থেকে কলকাতায় ফিরেছেন চন্দ্রনাথ। রাতে বাড়ির ছেলের এই পরিণতিতে শোকস্তব্ধ পরিবার। প্রতিশোধ নিল বাবা। আমার ছেলের জন্য ভারতীয় জনতা পার্টি করতো। আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না, তবুও তাকে মধ্যমগ্রাম দোহারিয়া থেকে 1 কিলোমিটার আগে একটি ব্রিজ রয়েছে, যেটির নাম হচ্ছে এই নোয়াইখালী ব্রিজ। এখান থেকে কিছু দূরেই হচ্ছে সেই দোহারিয়া, যেখানে চন্দ্রনাথ রথের গাড়ি আটকে ছিল, যে নিশান গাড়ি। সেই গাড়ি ঘটনার আগে 3 থেকে 3.5 ঘন্টা আগেও এই নোয়াখালী ব্রিজের যে পাশে সার্ভিস রোড রয়েছে, সেই সার্ভিস রোডে বেশ কিছুক্ষণ কিন্তু গাড়িটি ছিল। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে রাস্তার সিসিটিভি ফুটেজ অনুসারে ঘটনার বেশ এই 3 থেকে 3.5 ঘন্টা আগে গাড়িটি শুধুমাত্র এখানে ছিল না, এর আশপাশে বিভিন্ন জায়গায় সেই গাড়িটি কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা মূলত বা সেই গাড়িতেই যে আততায়ীরা ছিল, তারা কিন্তু চন্দ্রনাথের গাড়ির আসার অপেক্ষা করছিল। এবং তারপরই, অর্থাৎ যখনই চন্দ্রনাথের গাড়ি কলকাতা থেকে রওনা দিয়ে দোহারিয়াতে তার ফ্ল্যাটের দিকে যাওয়ার কথা ছিল, তার অনেক আগে কিন্তু এই ব্রিজের ওপর থেকে সেই নিশান গাড়িটি সোজা চলে যায় দোহারিয়াতে। এবং তার যে অ্যাপার্টমেন্ট রয়েছে, সেই অ্যাপার্টমেন্টের আগে কোথাও সেই গাড়িটি কিন্তু ঘাপটি মেরেছিল। পরবর্তী সময় যখন চন্দ্রনাথ রথের গাড়ি সেই দোহারিয়াতে শৈলেশনগরের সেই যে গলি রয়েছে, সেই গলিতে প্রবেশ করে, তখনই কিন্তু সেই নিশান গাড়িটি ঠিক চন্দ্রনাথ রথের গাড়ির আগে গিয়ে একদম সেটাকে ঢেকে দাঁড়ায়। এবং তারপরে কিন্তু সেই গাড়ি থেকে নেমে আততায়ীরা একের পর এক গুলি করে। ফলত এই মুহূর্তে এই যে নোয়াইখালী ব্রিজের আশপাশে যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই ফুটেজ চেক করা হচ্ছে যে গাড়িতে কতজন ছিল, গাড়িটি কতক্ষণ ব্রিজে দাঁড়িয়েছিল এবং এখান থেকে কোন কোন ডিরেকশনে গাড়িটি ঘুরেছিল ঘটনার আগের মুহূর্তগুলোতে। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মধ্যমগ্রাম। চন্দ্রনাথ রথকে খুনে ব্যবহৃত ঠিক এই বাইকটিকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করে সেটি মধ্যমগ্রাম থানায় রাখা হয়েছে বলেই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। এই খুনের ঘটনায় যে বাইক ব্যবহার করেছিল আততায়ীরা, সেই বাইকটি উদ্ধার করা গেছে। আজকে এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের কিছু কাছেই একটি আবর্জনা ফেলার জায়গা, যেটা পাঁচিল দিয়ে ঘেরা ছিল, তার ভিতরে এই বাইকটি পড়ে থাকতে দেখা যায় এবং পুলিশ আধিকারিকরা সেটাকে উদ্ধার করে নিয়ে আসে। এবং ওই ঘটনাস্থল এবং আশপাশে যে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে, তার সঙ্গে মিলিয়ে দেখা যায় যে এই বাইকটি হুবহু সেই বাইক যেটা ব্যবহার করা হয়েছিল এই খুনের ঘটনায়। বাইকের নম্বরটি হলো WB44D1990। কিন্তু যেটা পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন যে এই নম্বর প্লেটটিও ওই 4 চাকা গাড়ি, অর্থাৎ যে নিসান মাইক্রা গাড়ি দিয়ে চন্দ্রনাথের গাড়ি আটকানো হয়েছিল, সেই গাড়ির মতন এই নম্বর প্লেটটিও জাল। এই যে নম্বরটি দেখা যাচ্ছে, এটা পশ্চিম বর্ধমান আরটিওর নম্বর। বিভাস কুমার ভট্টাচার্য নামে এক ব্যক্তির নামে কেনা হয়েছিল 2012 সালে। কিন্তু যেটা পুলিশ আধিকারিকরা বলছেন, এই যে নম্বর প্লেটটি দেখছো, গাড়ির যা অবস্থা, সেই তুলনায় নম্বর প্লেটটি অপেক্ষাকৃত নতুন। এবং যে নাটগুলি ব্যবহার করা হয়েছে, যে নাট অ্যান্ড বোল্ট ব্যবহার করা হয়েছে এই নম্বর প্লেটে, সেই নাট অ্যান্ড বোল্ট সাধারণত বাইকের নম্বর প্লেটে ব্যবহার করা হয় না, এগুলো আলাদা করে বসানো হয়েছে। এবং নাটগুলি একেবারেই নতুন, অর্থাৎ খুব সম্প্রতি কিন্তু এই নাটগুলো পাল্টে এই নম্বর প্লেটটি বসানো হয়েছিল। আরেকটা উল্লেখযোগ্য ঘটনা আমরা এই নিসান মাইক্রা গাড়ির ক্ষেত্রে দেখেছিলাম, যে গাড়ির চ্যাসিস নাম্বার মিটিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা দুষ্কৃতী, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের যাতে কোনোভাবে ট্রেস না পাওয়া যায়, কোথা থেকে তারা গাড়ি নিয়ে এসছে, কিভাবে এসছে, সেই ট্রেস যাতে না পাওয়া যায়, তার জন্য চ্যাসিস নাম্বার মিটিয়ে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।